গ্রীষ্মকালীন দুপুরবেলা সূর্যের প্রচণ্ড তাপে যেন চারিদিক ঝলসে যাচ্ছে। দুজন পথিক হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত অনুভব করছিল। তাদের গা থেকে ঘাম ঝরছিল। তারা কিছু দূর হাঁটার পর পথের পাশে একটি বটগাছের পাশে এলো। অনেক ক্লান্তির পর অনেকটা পথ হেঁটে আসার পর তারা যখন রাস্তার ধারে একটি বটগাছ দেখতে পেল, তখন তারা ভীষণই খুশি হলো দুজনেই। এরপর তারা দুজনে বটগাছের তলায় গিয়ে বসলো। বটগাছের ঠান্ডা হাওয়ায় তাদের গায়ের ঘাম শুকালো, ক্লান্তি দূর হলো। তারপর দুই পথিক গল্প শুরু করলো। সে নানা ধরনের গল্প। একজন আরেকজনকে বলল, আচ্ছা, এই বটগাছটি কাটা হলে কি হবে? কোনো কাজের তো কাঠ পাওয়া যায় না, আর এই বটফলগুলো পাখিরা ভালো খায় না। তখন অন্যজন বলে, বটগাছের কাঠ দিয়ে দরজা জানলা বানালে কেমন হয়? দূর, এই কাঠ কোনো কাজের না, জ্বালানি ছাড়া কোনো কাজেই লাগে না এই কাঠ। একটা করাত নিয়ে এসে কিছু ডালপালা কেটে নিয়ে যেতে পারলে ভালো হবে। বটগাছ কোনো কাজের না হলেও বেশ কিছুদিন জ্বালানির অভাব পূরণ করা যাবে। এই নিয়ে তাদের আলোচনা বেশ কিছুক্ষণ ধরেই চলছিল, আর ইতিমধ্যেই তৃতীয় একজন পথিক দূর থেকে দাঁড়িয়ে তাদের সমস্ত কথোপকথন শুনছিল। এইবারে ওই দূরে দাঁড়িয়ে থাকা তৃতীয় ব্যক্তি তাদের সামনে আসলো এবং তাদেরকে বলতে লাগলো, ও মশাই, আপনাদের অনেক কথাই তো শুনলাম। আপনারা বড়ই অকৃতজ্ঞ। এই প্রখর রোদে ক্লান্ত হয়ে এই বটগাছের তলায় আশ্রয় নিয়ে আপনারা শীতল অনুভব করছেন। আবার আপনারাই বলছেন এই গাছটি কোনো কাজের নয়, মূল্যহীন, শুধুমাত্র জ্বালানির উপযুক্ত। কড়া টেনে ডালপালা আপনারা কেটে ফেলবেন। এই জন্যই শাস্ত্রে বলে, অকৃতজ্ঞরা কখনোই উপকারীর উপকার স্বীকার করে না। পথিকদের যাতায়াতের কষ্ট দূর করার জন্য, তাদের শান্ত শীতল স্নিগ্ধ ছায়া প্রদানের জন্য আমার ঠাকুরদার বাবা এই বৃক্ষটি রোপণ করেছিলেন। আমার বাবার কাছ থেকেই আমি সেসব কথা শুনেছি। আপনারা সেই বটগাছের ছায়াতেই শীতল হয়ে বলছেন বটগাছ কোনো কাজের নয়। তৃতীয় পথিকের মুখে এই কথা শুনে দুইজন পথিক তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তারপর দুজন পথিক সেখান থেকে ফিরে যায়। বলে আমরা এর থেকে কি শিখলাম? অন্যের কল্যাণের উদ্দেশ্যে জগতে বহু জিনিসই সৃষ্টি হয়েছে। সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন করতে গিয়ে জীবকে অপরের অবদান স্বীকার করতেই হয়, কিন্তু অকৃতজ্ঞরা কখনো অপরের উপকার স্বীকার করে না, পরন্তু তাদের পরিকল্পনায় অপরের ক্ষতি করার চেষ্টা থাকে। অন্যের ক্ষতি করে তারা সুখী হতে চায়। এরকম অকৃতজ্ঞ লোকের জন্যই জগতে অশান্তির সৃষ্টি হয়।